গোপালপুরে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক চালক। কোচবিহার জেলার খারিজা কাকরিবাড়ি গোপালপুর সংলগ্ন এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ আলিপুরদুয়ার থেকে কোচবিহারগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে। ধাক্কার পর গাড়িটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িচালক ছিলেন মদ্যপ অবস্থায় এবং গাড়িতে তিনি একাই ছিলেন। বাইক চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি চালককে উদ্ধার করে নিয়ে যান কোচবিহার MJN হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। চালকের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার থানার পুলিশ। ঘটনাটা হলো আরো আধা ঘন্টার আগের ঘটনা। এখানে একটা বাইক দাঁড় করে পাংচার হয়েছিল, ওটা ঠিক করতেছিল এই দোকানের সামনে, গ্যারেজের সামনে। ঠিক করে ও বাইকটা দাঁড় করে টাকাটা দিচ্ছিল। তার মধ্যে আলিপুর থেকে একটা গাড়ি আসতেছিল, ওই কী গাড়ি ওটা আমি জানি না, মারুতি সুজুকি কোম্পানির গাড়ি। তো ওইটা ওইখানে গাড়িটা ওই বাইকের মধ্যে লাগাই দিল, এই গাছের ফুল গাছের মধ্যে বাড়ি খায়। তারপরে গাড়িটা সাইড হয়ে ওইখানে গিয়ে পড়ে গেল। উনি অবশ্য সুস্থ মাথায় ছিল না, ড্রিঙ্ক অবস্থায় ছিল। গাড়ির থেকে জলের বোতল পাওয়া গেল, তারপরে মদের বোতল পাওয়া গেল। এখন ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালে আছে। গাড়িতে কতজন ছিল? একজনই ছিল, ও ড্রাইভার একাই ছিল। এটা হলো খারিজা কাকরিবাড়ি। গণেশশীল শর্মা। গণেশশীল শর্মা। রিক্সাতে নিয়ে আসছিল, হাওয়াটা হচ্ছে কল, রিক্সা আসলে রিক্সা খালি উঠলাম আমি, জাস্ট পিছন থেকে গাড়ি এসে মারি দিল, বাইককে মারি দিছে। বাইরে সেটা গাড়ি ওইদিকে গেলো, ওইদিকে গাড়ি পাল্টি খায় পড়ছে। আমার খালি কপাল ভালো, আমি খালি বাইচে গেছি। শেষ, ও বাইচে, ওরও কিছু হয়নি না, খালি ড্রাইভারে রয়েছে। ড্রাইভার হসপিটাল নিয়ে গেছে। মানে এই এলাকার বাসিন্দারা। হ্যাঁ, কার্তিক সূত্রধর। কার্তিক সূত্রধর। বিএসএফ ক্যাম্পে ছিলাম। ক্যাম্পেতে হঠাৎ আওয়াজ শুনতে পাই গাড়ি। তো যেখানে আমরা পৌঁছলাম দেখলি সেখানে গাড়ির যে দু পাল্টি খেয়ে গাড়িতে দেখছি একটা গাড্ডার নিচে পড়ে আছে। হঠাৎ আমরা যাই পরে দেখি সামনে সিভিল লোক তাদের ওই ক্লায়েন্টকে উঠাচ্ছে ওইখান থেকে। আমরা হঠাৎ মানে পেশেন্টকে দেখে পরে দেখি রক্ত রক্ত হয়ে গেছে খুবই। আমরা আমাদের নিজের যে বিএসএফের যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে আমরা নিয়ে পরে আর এই পেশেন্টকে নিয়ে এসেছি এখানে। তখন অবস্থা তো ঠিকঠাক আছে অবশ্য, কিন্তু গাড়িটা অমিও ভ্যান ছিল আর একটা বাইকের সঙ্গে যে সিভিল ছিল আর কি, তারা বলছিল বাইকের সঙ্গে নাকি একটু টাচ হয়েছে আর কি। তো স্টিয়ারিং ফেল হয়ে গেছিলো। তার ক্ষেত্রে দেখি একটা মানে রোডের যে দু সাইডে যে মানে থাকে আর কি গাড়িটা ড্রাইভার, সেখানে কিন্তু পড়ে গেছে গাড়িটা। তিনি কে কিছু জানা গেছে? ওটা বলতে পারবো না, কারণ আমরা তো বিএসএফের ক্যাম্পের ভেতরে ছিলি। লোকটা সিভিল গাড়িতেই ছিল, সিভিল আছে। আমাদের সঙ্গে সেরকম তো কোনো জানকারি নাই, কিন্তু আমরা চাইছি কি এর মাধ্যমে তাড়াতাড়ি যেমন ওর বাড়ির লোক জানে এবং আছে এবং নিজের। এখন কি অবস্থায় রয়েছে? এখন অবস্থা ঠিক আছে, অবশ্য মোটামুটি ঠিক আছে। ডাক্তার বলেছে কি মোটামুটি ঠিক আছে এখন, আগে দেখি কি হয়। কি গাড়ি ছিল? গাড়িটা অমিও ভ্যান। কোন জায়গায় হয়েছে ঘটনা? গাড়িটা আমাদের বিএসএফ ক্যাম্প এই যে কাকড়িবাড়ি কাকড়িবাড়ির সামনে হয়েছে। বিএসএফ ক্যাম্প থেকে মোটামুটি 500 মিটার আশপাশে হবে। উনি কি একাই ছিলেন না আরও কেউ ছিলেন? এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু গাড়িতে পেছনের সিটটা থেকে একে বার করেছিল সিভিল। আপনারা তাকে দ্রুত নিয়ে আসেন? হ্যাঁ, দ্রুত আমরা। ওই গাড়িটার কি অবস্থা রয়েছে এখন? গাড়ির অবস্থা একদমই একটু খারাপ রয়েছে, মানে লাইট টাইট এইসব মানে একদমই চুরচার হয়ে গেছে, কারণ দু পাল্টি খেয়ে গেছে গাড়িতে। মানে আরও কেউ কি থাকতে পারে এরকম কোনো কিছু মনে হচ্ছে কি? হ্যাঁ, হতে পারে। ড্রাইভারকে এখনো পাওয়া যায়নি? ড্রাইভার তো ওইখানেই ছিল, কিন্তু ড্রাইভার সেফলি আমার হচ্ছে, নাহলে গাড়ি নিয়ে চলাচ্ছিলেন সুতরাং লাগছে। কিন্তু অত ভিড়ে ইনি গাড়ি চালাচ্ছিলেন না গাড়ির ভিতরে ছিলেন? গাড়িটাতে চালাচ্ছিলেন সেটা বলতে পারছি না, কিন্তু ভিড় অনেক ছিল। ভিড়ের কাছে আমরা বুঝতে পারিনি কি, কারণ আমরা হঠাৎ যাই পরে ওইখানে দেখি কি পরিস্থিতি খুবই গম্ভীর আর অনেক ভিড়। তো আমাদের বিএসএফে যে পরিস্থিতি ছিল সেই হিসাবে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আর পেশেন্টকে তাড়াতাড়ি আমরা হসপিটাল নিয়ে এখানে পৌঁছাবো। আপনার নাম? নাম বিকাশ দাস, বিএসএফ। আপনি মানে কি বিএসএফে আছে? আচ্ছা, এটা এটা সেক্টর হেডকোয়ার্টার, সেক্টর ঠিক।